নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন আসহাবে সুফার মধ্যে বসে আছেন। অনেক সাহাবীদেরকে নিয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের তালিম দিচ্ছেন, হাদিসের তালিম দিচ্ছেন। সাহাবায়ে কেরাম রিজওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন তারা শুনছেন। হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সন্তান আনাস ইবনে মালিক তাকে পাঠালেন। তো আনাস ইবনে মালিক নিজে বলছেন যে আমার মা একবার আমার বাবাকে বলল যে আজকে তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কণ্ঠ খুব আস্তে শুনলাম, হয়তো নবীজির পেটের মধ্যে অনেক ক্ষুধা আছে, ক্ষুধার কারণে হয়তো নবীজি কথা বলতে পারছেন না। তো ঘরে কিছু খাবার আছে, অল্প কয়েকটা রুটি আছে, এই রুটিগুলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে পাঠিয়ে দেন। হযরত আনাস বলেন যে আমার বাবা আমার শরীরের মধ্যে একটা কাপড় পেঁচিয়ে ওই কাপড়ের এক পাশে রুটিগুলো বেঁধে দিলেন, আর আরেক পাশটা আমার শরীরের সাথে বেঁধে পেঁচিয়ে আমাকে বললেন এবার নবীজির দরবারে গিয়ে দিয়ে আসো। হযরত আনাস বলেন আমি পয়গম্বরের দরবারে গেলাম, গিয়ে দেখি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন শিখাচ্ছেন। আমি গিয়ে সেখানে সালাম দিলাম। নবীজি আমাকে জিজ্ঞেস করলেন তোমাকে কি আবু তালহা পাঠাইছে? আমি জবাব দিলাম জি ইয়া রাসূলুল্লাহ। বললেন নবীজি আবারও প্রশ্ন করলেন খাবারের ব্যাপারে নাকি? আনাস ইবনে মালিক বলেন জি ইয়া রাসূলুল্লাহ। তো আনাস ইবনে মালিক তো ছোট মানুষ, উনি এটা বলেন নাই যে হুজুর আপনার জন্য কিছু খাবার আমার কাপড়ের মধ্যে আমার মা বাবা দিয়ে দিয়েছেন, এটা আর হযরত আনাস বলেন নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকল সাহাবীদেরকে বললেন চলো ওঠো। কথা আপনারা বুঝতেছেন তো? হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আগে আগে পয়গম্বরের আগে আগে বাড়িতে চলে আসলেন। মাকে খবর দিলেন মা আপনি তো খাবার পাঠাইছিলেন মাত্র একজনের জন্য, আপনি তো খাবার দিয়েছিলেন মাত্র শুধুমাত্র নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য, কিন্তু পয়গম্বর তো সকল সাহাবীদেরকে সাথে নিয়ে আসহাবে সুফার মধ্যে যত সাহাবী ছিলেন সব সাহাবীদেরকে সাথে নিয়ে আমাদের বাড়ির উদ্দেশ্যে রওনা করেছেন। হযরত আবু তালহা স্ত্রীর সাথে পরামর্শ করতেছিলেন এখন কি হবে। স্ত্রী জবাব দিলেন পয়গম্বর যেহেতু সকল সাহাবীদেরকে সাথে নিয়ে আসতেছেন, আল্লাহ তাআলা কোনো না কোনো একটা ব্যবস্থা আমাদেরকে অবশ্যই করে দিবেন। হযরত আনাস বলেন আমার সাথে করে হযরত নবীজি আমাদের বাড়িতে প্রবেশ করার পর পয়গম্বর জিজ্ঞেস করলেন রে আবু তালহা ঘরের মধ্যে খাবারের কি আছে নিয়ে আসো। আবু তালহা বললেন ইয়া রাসূলুল্লাহ শুধুমাত্র আপনার খাবারের জন্য 3 থেকে 4টা রুটি রেখে দিয়েছিলাম, এছাড়া আর কোনো খাবার নাই। নবীজি বললেন ওই খাবারগুলোই নিয়ে আসো। নবীজির সামনে রুটিগুলো নিয়ে আসার পর নবীজি রুটিগুলোকে টুকরা টুকরা করার কথা অর্ডার করলেন। নবীজি বললেন রুটিগুলোকে টুকরা টুকরা করে ফেলো, তাই করা হলো। হযরত আনাস বলেন আমার মাকে বলা হলো ঘি দিয়ে এক ধরনের তরকারি রান্না করা যায়, এই তরকারিটা রান্না করতে বললেন পয়গম্বর, আর ওই তরকারির মধ্যে রুটির টুকরাগুলো ছেড়ে দিলেন। তরকারি হয়ে গেল, খাবার তৈরি হয়ে গেল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে খাবার পরিবেশন করতে শুরু করে দিলেন। আর যতজন সাহাবী পয়গম্বরের সাথে ছিলেন সকল সাহাবীদেরকে নবীজি 10 জন 10 জন করে খাবার নেওয়ার জন্য আসতে বললেন। নবীজি নিজে খাবার পরিবেশন করছেন, আর 10 জন করে সাহাবী এসে খাবার নিচ্ছেন। পরিতৃপ্ত হয়ে যাওয়ার পরে আবার 10 জন আসতেছেন, ওই 10 জন পরিতৃপ্ত হওয়ার পরে আরো 10 জন আসতেছেন। এইভাবে আস্তে আস্তে হযরত আনাস বলেন আসহাবে সুফার মধ্যে 80 জন সাহাবী উপস্থিত ছিল। পয়গম্বরের জন্য রেখে দেওয়া ওই একজনের খাবার পয়গম্বর নিজে বেড়ে বেড়ে দিয়ে 80 জন ব্যক্তিকে খাবার খাওয়াইলেন। আমি তাকায়া দেখলাম 80 জন খাবার খাওয়ার পরেও খাবার একটুকু পরিমাণও কমে যায় নাই। অন্য বর্ণনায় পাওয়া যায় হযরত আনাস ইবনে মালিক বলেন 80 জন খাবার খাওয়ার পরেও এই পরিমাণ খাবার অবশিষ্ট রয়ে গেল, এই পরিমাণ খাবার সেখানে বেঁচে গেল। আমরা আমাদের প্রতিবেশীদের মধ্যে সেই খাবারটাকে বন্টন করে দিলাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই খাবারের মধ্যে বরকতের দোয়া করেছেন, যেই খাবারের মধ্যে হাত দিয়েছেন, তো এই খাবার থেকে আবার বরকত কমে যায় কিভাবে? 80 জন ব্যক্তি মাত্র একজনের খাবার খেয়েছেন, এরপরেও খাবার শেষ হয় নাই। হাদিসের মানও সহিহ, এখানে এই হাদিস নিয়ে কোনো সমস্যা নাই, হাদিসের মান সহিহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বরকতের দোয়া করেছেন, তো একজনের খাবার 80 জন পর্যন্তও খেয়েছে। আমরা তো এই বিশ্বাসও রাখি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যদি ওই সময় 80,000 মানুষ থাকতো, 80 লক্ষ মানুষও থাকতো, আর একজনের খাবার যদি পয়গম্বর 80 লক্ষ মানুষের মধ্যেও বন্টন করে দিতেন, ইনশাআল্লাহ তুম্মা ইনশাআল্লাহ 80 লক্ষ মানুষও পেট ভরে খাবার খেত, পরিতৃপ্তের সাথে খাবার খেত, কিন্তু খাবার শেষ হইতো না।